গল্পটুনে আপনাদের স্বাগতম। সময়টা হলো বর্ষাকাল, চারিদিকে টুকটাক বৃষ্টির শব্দ। এমন আবহাওয়ায় গরম গরম চিকেন চপের গন্ধ যেন পুরো গ্রামটাকে টেনে নিয়ে আসে হরির দোকানে। পিন্টু, তেলটা ঠিকমতো গরম হয়েছে তো? হ্যাঁ দাদা, আজ এমন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে চিকেন চপের রেকর্ড বিক্রি হবে। শোন, খাবার যদি মন দিয়ে বানানো হয় না তাহলে খরিদ্দার ঠিকই আসবে। তা ঠিকই বলেছো। দাদা, 10টা গরম গরম চিকেন চপ দাও তো। এই তো দিচ্ছি দিদি। আহ দাদা, কি দারুণ গন্ধ বেরোচ্ছে, এতেই তো অর্ধেক পেট ভরে গেল। কি ঘিরানেই অর্ধেক ভোজন হয়ে গেল নাকি? হ্যাঁ, তা ঠিকই বলেছ। তবে তোমার চিকেন চপের গন্ধে শুধু পেট নয়, মনটাও যে ভরে যায়। আচ্ছা, এই নাও তোমার চিকেন চপ। আর এই নাও টাকাটা। হরি, আমার জন্যে 5টা চিকেন চপ দে তো। এই বৃষ্টিতে তোর দোকানের চপ না খেলে মনেই হয় না বর্ষা হয়েছে। দেখ, চিকেন চপের লোভে এই বৃষ্টির মধ্যেও চলে এসেছি। হ্যাঁ কাকা, অবশ্যই দেবো। এই পিন্টু, কাকাকে 5টা চপ দে তো। হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা দাদা, আমি আসলাম তাহলে। ঠিক আছে দিদি, আবার আসবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে হবে না। শোনো, তোমার দোকানের চপ না খেলে আমাদের মন ভরে না, আর তাই মন ভরানোর জন্য তোমার দোকানে তো আসতেই হবে। একদম ঠিক বলেছো। হরির হাতের চিকেন চপের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। সত্যি তাই, আপনি একদম ঠিকই বলেছেন। এই নাও কাকা তোমার চপ। কই দে দেখি। আর এই নে, ধর টাকাটা। আমার এত বড় দোকান, যেখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, তবুও সবাই ওই ছোট দোকানেই কেন? কারণ ওরা ভালো খাবার দেয় আর সবার সঙ্গে ভালো ব্যবহারও করে। হ্যাঁ, তা তুই কি বলতে চাইছিসটা কি? হ্যাঁ, আমি কি সবার সঙ্গে খারাপ ব্যবহার করি নাকি? আর আমার দোকানে খাবার খারাপ নাকি? না মানে, সেটা বলতে চাইনি। থাক, তোকে আর বলতে হবে না। তুই শুধু দেখ, কাল থেকেই এমন অফার দেব যে সবাই আমার দোকানেই আসবে। কেন, কি অফার দেবে? সে কালকেই বুঝতে পারবি। আজ থেকে বাসি চিকেন মশলা দিয়ে মেখে ভেজে তাই দিবি, বুঝলি? সে কি বলো গো, তাতে তো মানুষের ক্ষতি হবে। বাইরে কেউ বুঝবে না, কিছুই হবে না। তোকে যেটা বললাম তুই সেটাই কর। কিন্তু দাদা, এতে মানুষ তো অসুস্থ হতে পারে। চুপ, বেশি বুঝতে হবে না তোকে। শোন, ব্যবসাতে লাভটাই আসল। নে, এবার যা কাজ কর গিয়ে। কি ব্যাপার, রানার দোকানে আজ অফার দিচ্ছে কেন? চলো তো গিয়ে দেখি আজ রানার দোকানে কি আছে। হ্যাঁ হ্যাঁ, চলো। দেখলি তো, মানুষ অফার পেলে নিতে ছাড়ে না। তাতে যতই খারাপ জিনিস খেতে দেওয়া হোক না কেন, ঠিক কিনতে চলে আসে। দেখ দেখ, হরির দোকানটা একবার দেখ, আজকে পুরো ফাঁকা। দাদা যেটা করছে সেটা একদমই ঠিক হচ্ছে না। এতে মানুষের অনেক ক্ষতি হতে পারে। কিন্তু আমি বা কি বলবো? বললেই তো আমার কাজ থেকে বের করে দেবে। হে ঠাকুর, তুমি এর একটা বিহিত করো। কি ব্যাপার বলো তো দাদা, এই রানা হঠাৎ করে এত অফার দিচ্ছে কেন? যার হাত থেকে 2 পয়সা সরে না, সে এত অফারে খাবার বিক্রি করছে। আমার তো মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। কি জানি রে পিন্টু, কিছুই তো বুঝতে পারছি না। তবে একটা জিনিস দেখ, মানুষ যেই অফার পেল অমনি তার পিছনে ছুটলো। একবারও ভালো মন্দ যাচাই করার প্রয়োজন বোধ করলো না। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। ওই এই কাজটা ইচ্ছা করেই করছে, যাতে তোমার দোকানে কোনো লোক না হয়, সেই কারণে। ছাড়, বাদ দে। লোক হওয়ার হলে এমনিই হবে। আচ্ছা, ওই রানা যে ভালো লোক না, সেটা কি গ্রামের লোক জানে না? সবাই যখন বুঝবে ওর মতলব খারাপ, তখন দেখবি এমনিই আর কেউ যাবে না ওর দোকানে। তা ঠিকই বলেছো।
কি হলো দাদা, কোনো সমস্যা নাকি? সমস্যা মানে ওই দেখুন সামনের দোকানে বড় বড় বোর্ডে লেখা আছে একটা কিনলে একটা ফ্রি। কি সুন্দর অফার দিচ্ছে, আর লোকে তাই কিনছে। উফ, তুই থামবি এবার। ও আচ্ছা, এই ব্যাপার। তাই এতে নতুন আর কি আছে, মানুষ তো সবসময় অফারই খোঁজে। ওখানে গেলে একটার সঙ্গে আর একটা ফ্রি পাবে, তাই সবাই গেছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারা এটা বোঝে না ফ্রি মানেই সেখানে খারাপ কিছু আছে। তা আপনি গেলেন না কেন? আমি সবসময় ভালো জিনিস নিতে চাই, তবে সেটা কোনো অফারে নয়, বুঝলে? আপনার মতো কয়েকজনই বা এইসব ভাবে। আচ্ছা দাদা, আমাকে আজকে 20টা চিকেন চপ দেবে তো, বাড়িতে অতিথি আসবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই শোন, কালকে রাতে দুটো মুরগি মারা গেছে। এক কাজ কর, ওই দুটো মুরগি ভালো করে গরম জলে ধুয়ে তাতে ভালো করে মশলা মিশিয়ে তাই আজকে চিকেন চপটা বানাবি, কেমন? কিন্তু দাদা, কোনো কিন্তু ফিন্তু শুনতে চাইনি আমি, তোকে যা বললাম তাই কর। এ কেমন গন্ধ! চপটার ভিতর থেকে কেমন পচা টক টক মতো লাগছে। ছি ছি, এ খাওয়া যায় নাকি? তুমি কি 2-3 দিনের পচা মাংস দিয়ে তাই চিকেন চপ বানিয়েছো নাকি? আরে না না, তা করতে যাব কেন? তাহলে এমন গন্ধ বেরোচ্ছে কেন? না না, এই চিকেন চপ আর খেও না, পরে কিন্তু অসুবিধা হতে পারে। হ্যাঁ ঠিকই বলেছো, চলো সবাই, এই খারাপ খাবার আর খেতে হবে না। জানো গিন্নি, আজকে ওই রানা খুবই খারাপ একটা কাজ করেছে। কেন, কি করলো ও আবার? কি করেনি তাই বলো? এতদিন তো লাভের জন্য দাম বেশি নিত, আর এখন লাভের জন্য অফার তো দিচ্ছেই, আর সাথে খারাপ আর পচা মাংস খরিদ্দারকে খাওয়াচ্ছে। সে কি গো, তা ওইসব খেলে তো লোকজনের শরীর খারাপ করবে। সে তো করবেই, ওই জন্যই তো কয়েকজন না খেয়ে চলে গেছে। ও, তা ভালোই করেছে, ওই খাবার খাওয়ার থেকে না খাওয়াই ভালো। আচ্ছা, ওই রানা যে এত খারাপ খারাপ খাবার বিক্রি করছে, তা কেউ কি কিছু বলে না? কি বলবে, কেউ হয়তো কিছু বুঝতে পারে না, তাই জন্যই কিছু বলে না। কিন্তু যেদিন বুঝতে পারবে সেদিন ওর কপালে অনেক দুঃখ আছে। শোনো, যে যাই করুক গিয়ে, তুমি কিন্তু কোনো দিনও অমন খারাপ কাজ করবে না, সব সময় সৎ পথে ব্যবসা করবে, কেমন? আরে না না, ওর মতো নাকি আমি যে ওর মতো কাজ করব? রানা, সত্যি কথা বলবি, কাল চিকেন চপে কি দিয়েছিলি? তোর জন্য আমাদের সবার পেটে ব্যথা শুরু হয়েছে। আমি কই না তো, কিছুই তো দিইনি। তাহলে আমাদের সবার পেটে ব্যথা হচ্ছে কেন? কালকে আমরা এই দোকান থেকে চিকেন চপ খেয়ে গেছিলাম, আর তারপর থেকেই কয়েক ঘন্টা পরে আমাদের হাতের জলই যেন আর শোকায় না, একবার যাই একবার আসি। আমার দোকানে চপ খেয়ে তোমাদের এমন হচ্ছে, তার প্রমাণ কি? আমি তো বলেছিলাম শুধু সস্তা দেখলেই হবে না, অফারের জিনিস তেমন ভালো হয় না, তার মধ্যে সবসময় ভেজাল মেশানোই থাকে। রানা, তুই সত্যি কথা বলবি নাকি আমি পুলিশ ডাকবো, কোনটা? না না দাদা, আমি সত্যি কথা বলছি। এই চুপ থাকবি, না হলে কিন্তু। হ্যাঁ, অনেক হয়েছে, তুমি পারলে সত্যি কথা বলে মাপ চেয়ে নাও, না হলে কিন্তু তোমাকে জেলে যেতে হবে। এই তুই বল তো কি হয়েছে?
তারপর রানার দোকানের কর্মচারী সে সবার সামনে সবকিছু বলে দিল, আর সেই সব শুনে সবাই রেগে গেল। আর তখন রানা নিজের ভুল বুঝতে পেরে আমি ভুল করেছি, বেশি লোভের বশে মানুষের সঙ্গে প্রতারণা করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আজ থেকে আর কোনোদিনও এমন কাজ করব না। আর এটাও কথা দিলাম এবার থেকে সৎ পথে ব্যবসা করব। ভুল সবাই করে, তবে সেই ভুল বুঝে ঠিক পথে ফিরতে পারাটাই একজন মানুষের প্রকৃত পরিচয়। ভালো খাবারের আসল স্বাদ শুধু মশলাই নয়, সততা ও আন্তরিকতায় লুকিয়ে থাকে।